নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে ইসলামপুরে আর্ট কম্পিটিশন ও প্রদর্শনী। শুক্রবার দুপুরে বাস টার্মিনাসের শেডের নিচে এই কম্পিটিশন হয়। শহরের নামকরা প্রতিমা ফাইন আর্ট স্কুলের উদ্যোগে এই কম্পিটিশন হয়। এতে অঙ্কন শিল্পীদের মধ্যে গভীর উৎসাহ ও উদ্দীপনা ছড়িয়েছে। 250 জন শিশু এদিনের আর্ট কম্পিটিশনে অংশ নেয়। আয়োজক সংস্থা সদস্যরা জানিয়েছে, শহরের চিত্রশিল্পীদের আঁকা প্রায় 300টি ছবি প্রদর্শনীতে স্থান পেয়েছে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হবে। পাশাপাশি বিদ্যার দেবী বন্দনায় মেতে উঠেছে আয়োজকরা। এদিন সরস্বতী পুজো উপলক্ষে আগামীকাল অর্থাৎ শনিবার সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। আর্ট এক্সিবিশন, যেটা আমরা 23 নেতাজির শুভ জন্মদিন উপলক্ষে আমরা সেটা করি। আর এছাড়া আজকে তো আমাদের সরস্বতী পূজাও পড়েছে, সেটাও আমাদের পুজো চলছে। এখানে বিভিন্ন রকমের পেন্টিং আছে, যেমন বাচ্চাদের এখন আর্ট কম্পিটিশন হচ্ছে। তারপরে কালকে 24 তারিখে একটা সাংস্কৃতিক প্রোগ্রাম হবে। আর এগুলো ছবি আর্ট প্রদর্শনীও চলছে। হ্যাঁ, বাচ্চাদের যত পুরস্কার দেওয়া হবে, যারা বাইরে বসে আঁকা প্রতিযোগিতা হচ্ছে তাদেরও পুরস্কৃত করা হবে। এটা হচ্ছে প্রতিমা ফাইন আর্ট স্কুল। আমি আমার স্কুল, আমি এখান থেকে করছি। আমার নাম হচ্ছে জুই দাস, আর স্কুলের নাম হচ্ছে প্রতিমা ফাইন আর্ট স্কুল। হ্যাঁ, প্রতি বছর করা হয়। এই বছর 8মতম চলছে। উদ্দেশ্য হচ্ছে এই যে বিভিন্ন রকমের বাচ্চারা ঘরে বসে ছবি আঁকে। এবার তারা এগুলো করলে, যে বাইরে ঘরে তো সবাই ছবি বসে আঁকে, এবার কেউ তো জানতে পারছে না। এবার তাদের সেই ছবি আঁকা বাইরে এরকম করে এক্সিবিশন করে, একটা লোকে দেখলো বাচ্চারা কত সুন্দর ছবি আঁকছে, এটাই তারা অনেক দূর এগিয়ে যাবে। এখানে আপনার 220 জনের মতন এখানে পার্টিসিপেট আছে, এই গ্যালারিতে যত ছবি আছে। আর বাইরে মোটামুটি 100-150 মতন কম্পিটিশন করছে। জুই দাস।